এরপরেও যারা গলাবাজি করে, চাপাবাজি করে, আমার মনে হয় গলা চেপে ধরা দরকার শয়তানদের। যারা এই কথাগুলো ছড়ায় এদের বিরুদ্ধে আজকে ডাক্তার জাহিদুর রহমান নাকি একজন নাম, এই লোকটার চেহারার দিকে তাকালে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তান। বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মুক্তিযুদ্ধও হতো আমি তাদের সাপোর্ট করতাম না, কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। এ কথা যে লোকটা বলে তার ঈমান থাকার কথা। এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশের ভেতরে নিজের মন মতো রায় ঢুকিয়ে দেয়। কত সুন্নি নাম নিয়ে, কত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, কত রকমের নাম নিয়ে আজ বাংলাদেশে যে ষড়যন্ত্র পুরো চলছে, এই যে মাজার নিয়ে, কবর নিয়ে, এগুলো সব দাদা বাবুদের শেখানো এই মাজার পন্থীদের দিয়ে করা। রাজবাড়িতে, রাজশাহীতে যে ঘটনা ঘটেছে এর পেছনে শুধুমাত্র ওরা না, এখানে কলকাঠি নাড়ছে দাদারা। এই নরু পাগলার লাশ তুলে যারা পুড়িয়ে ফেলেছে, আপনি ধরেন তাদেরকে, ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, এমনি সব বলে ফেলবে। এই কথা বোঝেন? দুর্বিসন্ধি চলছে এ বাংলাদেশের ভেতরে, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে আন্তর্জাতিক মডেল যারা আছে তাদেরকে দেখাতে চাইবে যে এই দেশে জঙ্গি ভরে গেছে। কোন দুর্নীতি পেয়েছেন তার ভেতরে? আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে জামাত ইসলামী থেকে 18 জন এমপি হয়েছিল, 2 জন মন্ত্রী ছিল, প্রায় 250-এর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1000-এর উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান আমরা খোঁজ পেয়েছি, 1500-র উপরে শুধু মেম্বার ছিল। আল্লাহর শুকরিয়া, এদের একটা মানুষের জীবনে 1 টাকার দুর্নীতিও পাওয়া যায়নি। এরা কি মানুষ না? তা আপনি এর চাইতে আর কি দেখতে চান? এরপরেও যারা গলাবাজি করে, চাপাবাজি করে, আমার মনে হয় গলা চেপে ধরা দরকার শয়তানদের। যারা এই কথাগুলো ছড়ায় এদের বিরুদ্ধে আজকে ডাক্তার জাহিদুর রহমান নাকি একজন নাম, এই লোকটার চেহারার দিকে তাকালে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তান। বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মুক্তিযুদ্ধও হতো আমি তাদের সাপোর্ট করতাম না, কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। এ কথা যে লোকটা বলে তার ঈমান থাকার কথা। এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশে ঘোষণা দেওয়া দরকার যে তাদের জানাজার নামাজ দরকার নেই, হয় পড়িয়ে ফেলবেন নাই কবরে দিয়ে দেবেন এমনিতে। কারণ ইসলামে রাজনীতি আছে এই কথা যারা বিশ্বাস করে না সে কাফের। আর কাফের মরে গেলে জানাজা পড়া যায়? বলেন। নবীজির চাচা মুশরিক কাফের ছিল, নবীজি জানাজা পড়ানো তো দূরের কথা, শুধু দোয়া করতে চেয়েছিলেন, আল্লাহ হাতের উপরে বলেছেন না, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সূরা তাওবা এসেছে 113 নম্বর আয়াত। হে নবী, এটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নেই, উচিত না, শোভনীয় না যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি। সুতরাং বাংলাদেশে আমার মনে হয় এখন অনেকে এরকম যারা করবে এই উদাহরণ তৈরি করা দরকার, তাহলে বাকি শয়তানগুলো এমনি ভালো হয়ে যাবে। যারা এই কথা বলতে পারে যে জামাত ইসলামী বাংলাদেশ এরা ইসলাম নিয়ে রাজনীতি করে, এই একটাই দোষ, এই কারণে আমি তাদের পছন্দ করি না, তার মানে আপনি সরাসরি ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না। এই কথা বলেন না কেন? এদের জানাজা যারা পড়বে আমার মনে হয় তারাও ওই রকমই। এর চাইতে গ্যারান্টি দেওয়ার মতো আমার মনে হয় বাংলাদেশে আর মানুষ দিয়ে হবে না। এর চাইতে ভালো মানুষ যদি পেতে চান তাহলে ফেরেশতা জিবরাইল নিয়ে আসেন, তাছাড়া আপনি এর চাইতে ভালো মানুষ পাবেন কোথায়? আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আপনারা নাম দেখতে পাচ্ছেন,
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সারা জীবন তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন। অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। ঘোষক যিনি ঘোষণা দিচ্ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি পদপ্রার্থী না, ঘোষণা ঠিক হয়নি, উনি পদপ্রার্থী নয়, উনি নমিনি। নমিনি এবং এমপি পদপ্রার্থী এ শব্দের ভেতরে অনেক পার্থক্য আছে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারাই ভোটে দাঁড়ায় তারা কেউ নিজের ইচ্ছায় দাঁড়ায় না, দল তারে দাঁড় করিয়ে দেয়। এখানে আমরা তিনজন নমিনি আছি। আল্লাহর কসমে কোরআন শরীফ আমার সামনে, যেদিন আমার নাম ঘোষণা দিয়েছে নমিনি, ওই দিনও আমি জানতাম না। ওনাদেরকেও জিজ্ঞাসা করুন, ওনারা জানতো কিনা, ওনারাও জানে না। বাংলাদেশে একমাত্র একটাই দল আছে, সে নমিনি হবে কিনা সে নিজেও জানে না। অথচ এই নমিনি হওয়ার জন্য, পদ পাওয়ার জন্য অন্য দলের দিকে তাকান, মারামারি করে মরে যায়। এর চাইতে আপনি আর কি চান? এ দলের ভেতরে কোনো ডাইল খোর নেই, কোনো বাবা খোর নেই, কোনো মদ খোর নেই, কোনো নারী খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আপনি বলেন বিড়ি খোর আছে? আর অন্য যে দলের গলাবাজি করেন, বিড়ি না, ও যে কি খায় ও নিজেও জানে না। কোন দিক থেকে তারা পারে না, শুধু মিথ্যার উপরে ভর করে। কোন আদর্শ আছে তাদের? এদেশে যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে, শিবিরের বিরুদ্ধে বলে, একটারও কোনো আদর্শ নেই। ওদের পেছনে হাত দিয়ে দেখবেন চরিত্র বলতে কিছু নেই। আমার মনে হয় রক্ত পরীক্ষা করলে কি যে বের হবে আল্লাহ ভালো জানে। এর চাইতে আর শক্ত কথা বলতে পারলাম না। সুতরাং বাংলাদেশে শুধু নজরুল ইসলাম না, 300 মানুষের নাম বাংলাদেশ জামাত ইসলামী থেকে ঘোষণা এসেছে। আমরা কেউ এমপি পদপ্রার্থী না, আমরা সব নমিনি। আমার কথা মনে হয় বোঝা গেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই দল থেকে কেউ এমপি হলে, মন্ত্রী হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আপনি অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো। আমার মনে হয় বাংলাদেশে যে দল আছে, কোন দল থেকে এমপি দাঁড়াবে না। ঝামেলা করে করবো কি? আমার আসনে যিনি দাঁড়াবে, আমি নাম নিলাম না, উনি অলরেডি ঘোষণা দিয়েছে যে এই আসন ঠিক রাখার জন্য আমি 100 কোটি টাকা খরচ করব। কি লাভ আপনার? আপনি 100 কোটি টাকা খরচ করবেন একটা আসনের জন্য, আপনার কি লাভ বলেন? অবশ্যই আপনি 500 কোটি টাকা এখান থেকে তুলবেন। আর আমাদের 1 টাকা খরচও নেই, তোলার কোনো ধান্দাও নেই। এই জন্য উনি শুধুমাত্র অধ্যক্ষ ছিলেন না, উনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। ওনার ভেতরে কোনো দুর্নীতি 5 বছরে পেয়েছেন আপনারা। সুতরাং আমরা আর কিছু বলতে চাই না, এখন আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি, যা করবেন করেন। এখানে উপস্থিত হয়ে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সম্মানিত জেলা আমির মোহতারাম আব্দুল করিম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। সহসভাপতি খন্দকার মমিনুর রহমান, এখানে ইঞ্জিনিয়ার, গণপূর্ত বিভাগ, রংপুর এসেছেন উনি, দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন গাইবান্ধার সন্তান হাফেজ মাওলানা রবিউল ইসলাম। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যত মানুষের নাম দিয়েছেন, আপনি এত মানুষের নাম পেলেন কোথায়? ওরে বাবা, এটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে আমার গলা ভেঙে যাবে। একবারে দোয়া করে দিলাম। আজকে এই মাহফিলটা যার মাধ্যমে এসেছে, উনি এখান থেকে সেই কুষ্টিয়া। আমারই আজকে প্রায় 5 ঘন্টা সময় লেগেছে এই গাড়িতে, তাহলে ওনার তো 6-7 ঘন্টা লাগতো যাওয়া আসায়। কমপক্ষে 14 ঘন্টা রাস্তায় কাটিয়েছে। এই যে পাশে এই মানুষটা আবু তালেব মন্ডল না, সরকার। আপনি কি এখনই সরকারি চলে এসেছেন? আল্লাহর গোলামকে আল্লাহ তার এই দিনের জন্য যে কষ্ট স্বীকার করেছিলেন, যেন উত্তম জাযা দান করেন। আমার আগে কথা বলছিলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, চুয়াডাঙ্গা থেকে এসেছে, উনি সময় পাননি। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, এখনো মনে হয় শীত সেরকম পড়েনি। এই জন্যে
এই অনুষ্ঠানগুলো এখনো বাংলাদেশের বিভিন্ন জেলাতে শুরু হয়নি, আস্তে আস্তে আরম্ভ হচ্ছে। আমরা যেহেতু সাংগঠনিকভাবে চলাফেরা করি, এই জন্যে সংগঠনের বাইরে যেতে পারি না। আমাদের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ দেওয়া যে নিজের এলাকাতে থাকবেন, এবার বাইরে যাওয়া এখন দরকার নেই। এই জন্যে খুব কম আসা হচ্ছে। হয়তো 2-3 মাস পরে একবার আসলে আপনারা একটু সাড়া দেবেন তো ইনশাল্লাহ। আরো যারা আলেম ওলামা আসবে এলাকায় কোরআনের দাওয়াত নিয়ে, এই যে 3 তারিখে সামনে মাসে অক্টোবরে সিলেট থেকে আসবেন ডক্টর মোহাম্মদ মাওলানা ফয়জুল হক হাফিজাহুল্লাহ, অনেক জ্ঞানী মানুষ। আপনারা দল বেঁধে আসবেন, আরো মানুষকে নিয়ে আসবেন তার অনুষ্ঠানে। সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি, আল্লাহ যে আমাদের সুস্থ রেখেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবীর উপরে, কারণ এটা রবিউল আউয়াল মাসের আজকে 18 তারিখ না, ভাদ্র মাসের কয় তারিখ? 28 তারিখ। ইংরেজি সেপ্টেম্বরের আজকে 12 তারিখ। দেখতে দেখতে কিন্তু রবিউল আউয়াল চলে যাচ্ছে। 18 তারিখ যেহেতু হয়ে গেছে, আর মাত্র 12টা দিন আমাদের সামনে আছে। যে মহান মিশন এবং ভিশন নিয়ে এসেছিল এই মাসটা, আমরা কিছুই করতে পারিনি। শুধু অনেকে মিলাদ পড়ে খেচড়ি আর জিলাপি খেয়ে শেষ করে দিয়েছে। অথচ রবিউল আউয়াল কি এটা করার জন্য আসে? রবিউল আউয়ালের একটা উদ্দেশ্য আছে। আমি প্রায় 27টা কারণ পেয়েছি সিরাত ইবনে হিশামের ভেতরে। ঐতিহাসিক যারা তারা লিখেছে রবিউল আউয়াল এই মাস যেহেতু নবীজির জন্মের মাস এবং তার ইন্তেকালের মাস, এই মাসেই তিনি দুনিয়ায় এসেছিলেন, এই মাসেই বিদায় নিয়েছেন। আমাদেরকে যেটা দিতে আসে এই মাস, তার অন্যতম শিক্ষা হচ্ছে হক। কি বললাম? হক। আর রাহিকুল মাখতুমের ভেতরে পড়ছিলাম, মিলাদ যারা পড়েন, মিলাদ যারা দেন, তারা অনেকে হয়তো জানেন না, যেহেতু এই রংপুর বিভাগে এগুলোর প্রচলন কম আছে। এগুলো সবচাইতে বেশি চলে সিলেট আর চট্টগ্রামে। এ মাসে আসলেই তারা মিলাদের বাহার, কেউ 5 দিন, 7 দিন, 19 দিন, 63 দিন পর্যন্ত মিলাদ চলছে। এমনকি নামও তারা দিয়েছে ঈদে মিলাদুন নবী। কোথায় পেয়েছেন ভান্ডামি? এই পৃথিবীতে মাত্র 2টা ঈদ আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে, একটা ঈদুল আযহা, এটা ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ আমাদের জন্য আর নেই। কথা বলেন না কেন? কোরআন শরীফের আয়াত পড়ে দলিল দিতে চায় এভাবে, قد جاءكم من الله نور وكتاب مبين। সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষের দিকে এটা আছে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব, নূর। এখানে ওরা বলতে চায় কিতাব মানে কোরআন শরীফ, আর নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ না। আপনি তাফসীর গুলো খোলেন, যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক এখানে নূর এবং কিতাব এ দুইটাই এক জিনিস। কারণ কোরআনের 55টা নাম আমি পেয়েছি, তার অন্যতম নাম 5টা। এর ভেতর একটা নাম হচ্ছে আন-নূর। কোরআনের নাম কি? এখানে মাঝখানে যেহেতু ওয়া আছে, আল্লাহ পাক এখানে নূর এবং কিতাব দুইটা জিনিসই আসলে এক। এটা যে এক, তার প্রমাণ কি? কোন আয়াত থেকে কেউ তাফসীর করতে হলে উসুলে তাফসীরের মূল নীতি হচ্ছে এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে, এটা আপনাকে জানা লাগবে। যারা এভাবে আলেম হওয়ার পরেও দলিল দেন, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চান, যেখানে নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ না। কারণ এর প্রমাণ এ দুইটাই যে এক, এর প্রমাণ আল্লাহ নিজে পরের আয়াতে দিয়েছেন। ইয়াহদি বিহিল্লাহ। যারা গ্রামার বসে বলেন তো ইয়াহদি বিহিল্লাহ, বিহি 1 বছর না বহু বছর? আপনি কথা বলেন, আপনি জানেন বিহি এটা 1 বছর। ওপরের জিনিস যদি 2টা হবে, আল্লাহ পাক এখানে ইয়াহদি বিহিল্লাহ দিলেন কেন? যে এইটার দ্বারাই আমি মানুষকে হেদায়েত দেই। সুতরাং এইটার দ্বারা বলতে এখানে যেটার নাম আছে সেটা নূর ও যা, কোরআন ও তা।
আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি এই বিহি শব্দটা দিয়ে, মানুষ যেন বিভ্রান্তিতে না পড়ে যে নূর মনে হয় আলাদা, কিতাব মনে হয় আলাদা। না, আল্লাহ এই জন্য জবাব দিচ্ছেন পরের আয়াতে, ইয়াহদি বিহিল্লাহ, আমি আল্লাহ নিজে এইটার দ্বারা হেদায়েত দেই। মানিত্তাবা রিদওয়ানাহু, যে ব্যক্তি অনুসরণ করে চলবে এই কিতাবকে, এই নূরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও গাইবান্ধাবাসী, কোরআনের আয়াত পড়ে ঠিক, কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের দলীয় চিন্তা ভাবনাকে এস্টাবলিশ করার জন্য অনেক মানুষ কোরআনের ভেতরে নিজের মন মতো রায় ঢুকিয়ে দেয়। কত সুন্নি নাম নিয়ে, কত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, কত রকমের নাম নিয়ে আজ বাংলাদেশে যে ষড়যন্ত্র পুরো চলছে, এই যে মাজার নিয়ে, কবর নিয়ে, এগুলো সব দাদা বাবুদের শেখানো এই মাজার পন্থীদের দিয়ে করা। রাজবাড়িতে, রাজশাহীতে যে ঘটনা ঘটেছে, এর পেছনে শুধুমাত্র ওরা না, এখানে কলকাঠি নাড়ছে দাদারা। এই নরু পাগলার লাশ তুলে যারা পুড়িয়ে ফেলেছে, আপনি ধরেন তাদেরকে, ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, এমনি সব বলে ফেলবে। এই কথা বলছেন? দুর্বিসন্ধি চলছে এ বাংলাদেশের ভেতরে, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে আন্তর্জাতিক মডেল যারা আছে তাদেরকে দেখাতে চাইবে যে এই দেশে জঙ্গি ভরে গেছে, অথচ বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই 1 বছর 1 মাস। বলেন তো, 1 বছর 1 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? যদি আমাদের আপা থাকতো, আর আপনাদের তো ভাবি, এ ভাবি যদি থাকতো, 1 বছর 1 মাসে মনে হয় কয়েক হাজার আলেমকে জঙ্গি বলে ধরে আটক করে রাখতো। আমারেও ধরে গেছিল, আমার নামে মামলা দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও ছাপাছে কি আমি আজ পর্যন্ত জানি না। আমারে যদি হালকা মামলা দিত যে জামাতের সমর্থক, তাও তো হইতো। বলেন তো কোন মামলা দিয়েছে? জীবনে কোনোদিন নামই শুনিনি। আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম 3 বছরের ভেতরে, ওনার নাম আব্দুল মতিন, উনি হচ্ছে আল্লাহর দলের সারা বাংলাদেশের প্রধান সভাপতি। একদিন বললাম, মতিন ভাই আপনি তো সারা বাংলাদেশের আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। সভাপতিও ওর ছেলে সেক্রেটারি, এদেশে আর কেউ নেই। এরকম রাম আর বামদের দলও আছে না নেই? এদের যে ভরা ডুবি হয়েছে তার প্রমাণ এই ডাকসু। যেই কয়টা মুখবাজি গলাবাজি করত, এমন পচা পচেছে। বাইরের দেশেও কিছু আছে এদের দোসরেরা, এই যে হারপিক মজুমদার নাকি যেন নাম, নিজম মজুমদার, ওর নাম আমি ভালো জানি না, ওই হারপিক মজুমদার দেখি মাঝে মাঝে। পাগল হয়ে গেছে লোকটা। নির্বাচনের আগের দিনও কত লাইভ করে করে মানুষকে বিভ্রান্ত করছিল যে আপনারা কে গরু ছাগলকে ভোট দেবেন, তাও শিবিরকে দেবেন না। অথচ শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার সমান হয়নি। যারা দাপাদাপি করত তারা মাত্র 5,000। এত নিষেধ করার পরেও মহান আল্লাহ শিবিরকে প্রায় 14,500 ভোটে বিজয় করেছে। এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পটও পাল্টিয়ে গেছে। আরে জাকসুর কারণে পটও আরো পাল্টাবে, এজন্য জালেমেরা অনেকে বুঝে ফেলেছে, এখনো ফল দিচ্ছে না। যেই দিন ডাকসু নির্বাচন হয় তার পরের দিন আমার আসনে কুষ্টিয়ায় প্রায় 10টা গ্রামের প্রধান, ওরা নিজেরাই যে কোরআন শরীফ আমার সামনে এসে আমারে বলছে, হুজুর ও শয়তানদের সাথে আর নেই, বেঁচে যতদিন আছি দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় থাকবো, আপনি আমাদেরকে সাথে নেন। আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে, বলছে না মুসলমানই
কিন্তু এতদিন ছিল ওই সমস্ত জায়গায়। কালেমা যদি পড়ানো লাগে আমি পড়িয়ে দেই। আজকেও কুষ্টিয়াতে আমার নিজের আসনের ভেতরে ইবি থানার আবদালপুরে আমি জমান নামাজ পড়িয়েছি। নামাজের পরে 18 জন এসে আমার হাতে হাত দিয়ে সব কালেমা পড়েনি, কিন্তু মুসলমান হয়েছে। শুধু ডাকসু আর জাকসুর শুধু ফল ঘোষণা দেওয়ার পরে সারা দেশে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আসতেছে, আমার মনে হয় কিছুদিন যেতে দেন, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি শহীদ রহমতুল্লাহ আলাইহি, তার সন্তান জনাব মাসুদ সাইদি ভাইয়ের হাতে আজকে 50 জন এসে যোগ দিয়েছে, মুসলমান হয়েছে। কারণ ওই এলাকায় হিন্দু বেশি। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনের সূরা এই নসরের আয়াতটা বাংলাদেশের জন্য এখন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। এই কথা বলেন না কেন? এই জন্য ঝড় যখন উঠেছে এই দেশে এখন দল যে নামে আসুক না কেন, দুইটা, হয় আল্লাহর দল না শয়তানের দল। আমি ওপেন ঘোষণা দিয়েছি আমার কুষ্টিয়ায় যে বাংলাদেশে এখন দল 14টা থাক আর 28টা থাক আর 73টা থাক, দল এখন দুইটা, হয় আল্লাহর দল না শয়তানের দল। এই জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়, তারা সব এক দল। এবং আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা বিধান কায়েম করতে চায়, এরা এক কথায় শয়তানের দল। এখন আপনার সিদ্ধান্ত, আপনার কাছে কোনটায় যাবেন। আল্লাহর দলে থাকলে বিজয়ী হলেও আপনার লাভ, যদি হেরে যান তাও লাভ। আর শয়তানের দলে থাকলে হয়তো টাটকা কিছু সুখ পেতে পারেন, আজীবন আপনাকে জাহান্নামের আগুনে থাকা লাগবে। অনেক আলেম পর্যন্ত আমি এখন দেখতে পাচ্ছি, এটা গায়বান্ধা আছে কিনা আমি জানি না, অনেক জেলাতে দেখি অনেক আলেমের ভেতরে এখনো দোদুল্যমান অবস্থা, যে যদি অ্যাক্টিভ ভাবে ইসলামের পক্ষে আমি লেগে পড়ি আর যদি পাস না করে তখন আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এরকম মনে হয় কেন যে এবার ইসলাম যাবে না? আপনি 100% বিশ্বাস করতে পারেন বাংলার সংসদে এবার ইসলাম যাবে। আমি যে যাবেই বললাম, এটা আমি নিজের ইচ্ছাই বলেছি না। সূরা আলে ইমরানে এসেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শব্দটা কিন্তু আনতুম আ'লাউনা ছিল, অথচ আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মুবতাদা যদি মারিফা হয়, খবর হওয়ার কথা সব সময় নাকিরা অনির্দিষ্ট। অথচ আল্লাহ এখানে আলিফ লাম দিয়ে এইটাকেও নাকিরাকে মারিফা বানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন। খবর যদি কোনো সময় মারিফা নির্দিষ্ট হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। আল্লাহ বলেন তোমরা বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, একটা শর্ত দিলাম, মুমিন হওয়া লাগবে। এই জন্য আপনাকে বারবার আমি জানাচ্ছি যে আপনি দোদুল্যমান অবস্থায় থাকবেন না, হয় ইসলামের পক্ষে থাকবেন না আপনি বেঈমানের পক্ষে থাকবেন। এটা এখন ফাইনাল সিদ্ধান্ত আপনাকে আজকেই নেওয়া লাগবে, নয়তো ইসলাম যদি এসে যায় আপনি এই যে সাপোর্ট করছেন না, তখন বিপদে পড়বেন। আর আল্লাহর কসম এবার ইসলাম আসবে, কারণ যে ঝড় উঠেছে, আল্লামা সাইদের কথা ছিল, ঝড় যখন আসে ঝরা পাতাগুলো উপরে ওঠার জন্য, এদেশে আমরা যারা ঝরা পাতা এদিক ওদিকে আসি, আল্লাহর কসম এবার উপরে উঠতে চাই। এজন্য কোনো ভয় নেই।
ছেলে যদি মাইক হাতে নিয়ে বলে আমার বাবার সম্পদ আমি পাই কিনা পাই, মানুষ তারে পাগল বলবে না? বলে তুই মাথা খারাপ না পাগল, তোর বাবার সম্পদ তুই পাবি না, গ্রামের লোক পাবে। 92% মুসলমানের দেশে যে ঝড় এবার উঠে পড়েছে, এইটা দেখেও যদি কারো বিশ্বাস না হয় যে ইসলাম এবারও যদি না আসে, ইসলাম আসবে না, আসবে কি? কোথায় 14,500 আর কোথায় 5,000? আপনি টের পাচ্ছেন? আল্লাহর দয়া ছাড়া জীবনও সম্ভব না। এক কথা বলেন না কেন? সেদিন গোবিন্দচন্দ্র পরামানিকের সাথে দেখা হয়েছিল। উনি আমারে বলছিলেন, মাওলানা আমি একজন হিন্দু মহাজোটের সেক্রেটারি সারা বাংলাদেশের। আমি যা দেখলাম, এই বাংলাদেশে যদি জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে দেশের সব দলের মানুষ নিরাপদে থাকবে। এটা হিন্দু বিশ্বাস করে। আপনার কি হয়েছে? আশা করছি এবার বিশ্বাসটা আপনি পাকাপোক্ত করে নেন। হয় ইসলামের পক্ষে থাকবেন, না ইসলামের বিপক্ষে থাকবেন। মাঝামাঝি কোন রাস্তা বলেন নেই। যেহেতু রবিউল আউয়াল মাস, জন্মের কাহিনী শুনতে অনেকে ভালোবাসেন। আমি কাহিনী কয়েক মিনিট বলবো, কিন্তু একটা শিক্ষা দিতে চাই। এই শিক্ষাটা এখনই নেওয়া লাগবে। বিশ্বনবী জন্ম নিয়েই 3 জন মহিলার দুধ তিনি পান করেছিলেন। প্রথমে তার নিজের মায়ের, দ্বিতীয় নম্বরে উম্মে আইমান একজন দাসী, 3 নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরাত ইবনে হিশামের বর্ণনা বলছি। হযরতে হালিমা বলেন, আমি মুহাম্মদকে কোলে নিয়ে আমার ডান স্তন দিয়েছি, সে পান করেছে। বাম স্তন তারে দিলাম, সে মুখ বের করে নিল। এখানে গল্প করা যাবে না ভাই, পরে। আমি বললাম কেউ আসবেন না, ঘন্টাখানিক সময় দেন, এরপরে যা বলার বলবেন। তিনবার তারে আমি স্তনে মুখ লাগালাম, সে 3 বারই মুখ বের করে দিল। চোখের ইশারা দিয়ে যেন আমারে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য।